वाह क्या सीन है। রাত্রিবেলা ঘরের জামা কাপড় পরে 11:30-12টা বাজে আমি বেরিয়েছি, এখন চলে এসেছি হরিদেবপুর। আর আমাদের এসি থেকে কন্টিনিউয়াস হঠাৎ করে জল পড়ছে, এই যে হেয়ার ড্রায়ার দিয়ে চালাতে যাচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall. গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা সরকার ব্লগস। অ্যান্ড আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আজকে এখন বাজে হলো 10টা, আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। রাজদীপ এখনও ঘুমাচ্ছে, ওকে চাটা করে দেবো। অ্যান্ড চলো ব্লগটাকে শুরু করি, তারপরে দেখাচ্ছি তোমাদের কী করছি কি না করছি আজকে। সো লেটস স্টার্ট দি ব্লগ। আর এইদিকে আমাদের সুন্দরী এখানে ঘুমাচ্ছে, এঞ্জেল। আর ওনার আজকে যেহেতু সানডে, তো বাথিং ডে, আজকে স্নান করবে পুরো। সো একটু পরেই স্নানে নিয়ে যাওয়া হবে। এখানে একা একা ঘুমাচ্ছে এখন, বলটাকে মুখের সামনে নিয়ে। কি রে এঞ্জেল, স্নান করতে যেতে হবে তো, দে বলটা দে। দেখছি আর বলটার দিকে। সকালবেলা উঠলেই রাজদীপের আগে 1 কাপ চা লাগে, আমারও লাগে, বাট রাজদীপের মেনলি লাগে। তো আমি এখন চাটা করতে যাবো, তারপরে ও ঘুম থেকে উঠবো। এই যে এখানে ইন্ডাকশানে আমি চাটা বসালাম আজকে, কারণ এটা তাড়াতাড়ি হয়ে যায়, ফাস্টার ওয়ে টু কুক। মানে ইন্ডাকশানে এত তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়, তো চাটা তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো তাই জন্য আমি ইন্ডাকশানে বসালাম চাটা। এই যে গরম গরম রাজদীপ আর আমার চা। বাবা হাত কাঁপছে এক হাতে ধরে। চা গরমা গরম চা। ওই ওঠ, ওই চা নিয়ে এসছি, উঠে পড়। সো মর্নিং টি। তিনজনের স্নান আছে পুকুরে, কোথায় ওখানে বসে বসে আছে, বাবা নিয়ে যাবে, স্নানে ঢোকাবে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে রয়েছে ঘরটা, কিরকম আলো ফালো ঢোকাই একটু। বাবা জ্বলছি পুরো এবার, রোদ্দুর, প্রচুর রোদ্দুর আজকে। হিন্দেল ওখানে কোনায় বসে বসে কি দেখছি জানি একটা। কি দেখছিস তুই কোনায় বসে বসে ওরকম ভাবে? দেখ কিরকম ভাবে দেখছি, দেখ ওইদিকে। এঞ্জেল চা খাবি তুই? তোর চা লাগবে? আবার জিভ দেখায়, খাবি বললেই জিভ দেখায়। একে সবসময় দেখেছি খাবি বললেই জিভ দেখাবে। কি খাবি? আবার জিভ দেখাবে। দেখ বুঝতে, দেখ চিন্তা ওর মনে, ওর মাথায় কি চিন্তা, দেখ না তাকাচ্ছে তোর দিকে, দেখ কি চিন্তা, কি চিন্তা। কি করছে রে রাজদীপ? দেখছি, দেখ খাটে ওঠার জন্য আজকে ব্যস্ত হয়ে পড়েছে। ই বাবা, আজকে যে খাটে ওঠার জন্য কি ব্যস্ত হয়ে পড়েছিল জানিস? খাটে উঠবে বলে কি ব্যস্ত হয়ে পড়েছিল উনি। বিছানাটাই কি সুন্দর করে পেতে দিয়েছিলাম, আর কি নোংরা করে দিল, পুরো দিয়ে কাটিয়ে একাকার করে দিয়েছে। জাস্ট একবার এই ফেসটাকে দেখো তোমরা, স্নানে যাওয়ার আগে ওর ফেস। তারাপীঠের থেকে এসে প্রথমবার স্নান করছে এতদিন পর, আর সারাদিন এসেতে থাকে, ঠান্ডা লেগে যায়। স্নান করতে ঢুকছেন ম্যাডাম, জল খাচ্ছিস তো এরকম ভাবে? চানে ঢোকাতে কি অবস্থা, কি অবস্থা দেখো। ও জল খেয়েই যাচ্ছে বিন্দাস।
ট্যাঙ্কির জল খাচ্ছি জি বাবা এঞ্জেল এ বাবা বেলে রাখ বাবা। সো বাজে এখন 11টা আর আমার কালকে ব্লগ এডিট করে রাখা ছিল, এবার আজকে এখন আমি পোস্ট করতে বলবো। কালকে আমি ভিডিওর থাম্বনেল এডিট পুরো কমপ্লিট করে রেখে দিয়েছিলাম অ্যান্ড এখন আমি ওটাকে পোস্ট করব আগে 11টার সময়। তো ওইদিকে মা বিছনা গোছাচ্ছে অ্যান্ড আমি এখন পোস্টটা ফটাফট করে নিই। আর এঞ্জেল গেছে স্নানে, তোমরা দেখি। রাজদীপও কিছুক্ষণের মধ্যে বেরোবে, আজকে ওদের ওখানে খুঁটি পুজো আছে আজকে, সো ওখানে যাবে, কিন্তু এখন নয়, বিকালে আছে খুঁটি পুজো, তোমরা ব্লগে দেখতেই পাবে সেটাও। সো এই 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 স্নান হচ্ছে ওরা, আবার উকি বের বের দেখে, যা বন্ধ করে দিচ্ছে বেরোনোর জন্য, ব্যাস দেখতে দিচ্ছে না, দেখছি টাকা দেখছি উকি বের দেখে আবার পাটা দিচ্ছে। তোর আজকে অনেক ডিউটি আছে বুঝলি, যেমন হচ্ছে আজকে ব্লগ করতে হবে তোকে, তুই খুঁটি পুজো যেতে হবে। খুঁটি পুজোতে যাবি বিকালে, সেটার ব্লগ করতে হবে, চুল কাটতে যাবি সেটার ব্লগ করতে হবে, সবকিছু করতে হবে, আজকে সবকিছু দেখাতে হবে ব্লগে। দেখ শার্টটা ভালো লাগছে পরে, খুলে দিল। ও আমাদের ব্রেকফাস্ট, মর্নিং ব্রেকফাস্ট, এই করে করে ভুড়ি হচ্ছে, রোজ খালি এটাই খায়, বল খাওয়া যাবে না, তা তো খাচ্ছিস। এক দিয়ে বলছে খাওয়া যাবে না, প্লেটটাকে হাতে ধরে বলছে কি খাওয়া যাবে না নাকি, যাচ্ছি না বলে খাচ্ছি। জিমে জিমটাকে খালি ব্যায়াম 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 করে। জিমটা কি বলে রে বাংলায় ব্যায়াম, জিমে ফুল ফর্ম বল তো কি? আই ডোন্ট নো, এটা ম্যাক্সিমাম লোক কি বলে আই ডোন্ট নো। এই যে আরেকজন না স্নান করে বেরিয়েছে, দেখো ঝাড়তে ঝাড়তে বেরিয়েছে, এবার আমার খাওয়া গেল। এই যে বেরিয়েছে স্নান করে, বসো বসো, মুছিয়ে দি বসো, দেখি একটু দেখি তাকাও একটু, বসো 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 বসো, বয় 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 বয়, তাকা তাকাচ্ছে ক্যামেরার দিকে, নয় নয় হচ্ছে মোছানো হচ্ছে, স্নান করে উঠেছে, একটাতে শুকায় না। তোমরা তো দেখলেই রাজদীপ সকালবেলা বেরিয়ে গেছে আর আমি এখনও একটু রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণ ব্রেকফাস্ট করার পরে। এখন যাব গিয়ে ফ্রেশ হব, ওরও অনেকগুলো কাজ নিয়েও বেরিয়েছে, আর আমি ফ্রেশটা হয়ে তারপরে রান্না করবো, বা রান্না করে তারপরে ফ্রেশ হব, কোনো একটা করবো। আই থিঙ্ক আমি আগে রান্না করে নেবো, ততক্ষণ আমার চুলে একটু অয়েলিং করে নেবো, কারণ সানডে আছে, তো উইকে 2 দিন অয়েলিং করাটা বেটার, আই প্রেফার। সো ও তো বেরিয়েছে আর আমি এখানে হেয়ার অয়েলিংটা করব, তারপরে যাব রান্নাগুলো কমপ্লিট করে দেন স্নান করব একেবারে। অলরেডি বাজছে 12:30, আর হ্যাঁ জানি অনেকটাই লেট হয়ে গেছে, উঠতেও যদিও লেট করেছি, বাট একটু রিল্যাক্স করে রেস্ট নিয়ে তারপরে কাজ করতে চাইছি, মানে বেশি হেডেক নিতে চাইছি না, আরামসে করব। এখন আগে ব্লগটাও পোস্ট করতে হবে, সো ব্লগটা রেডি তো রয়েছেই, পোস্টটা করা হয়নি, ল্যাদ খাচ্ছিলাম বেসিক্যালি, তো এখন যাই গিয়ে পোস্টটা করে নিই। তোমাদেরকে একটা আপডেটই দেওয়া হয়নি আমাদের গাড়ির জন্য, আমরা গাড়িটা এখন আমাদের বাড়ির সামনে রেখেছিলাম, সো ওইটাকে আমরা গ্যারেজে শিফট করব বলে কিছু গ্যারেজ খুঁজছিলাম, অনেক দিন ধরে খুঁজছি, মানে মোটামুটি 3-4 মাসের ওপরে হয়ে গেছে আমরা গ্যারেজ খুঁজছি। আগে যে গ্যারেজে থাকতো সেই গ্যারেজটা ছেড়ে দিয়েছিলাম, অ্যান্ড এখন খুঁজছিলামই, পাচ্ছি না। ফাইনালি একটা গ্যারেজ আজকে রাজদীপ দেখতে গেছে, সেটার ভিডিও করছেও, দেখতে পারবে। সো মেবি ওখানেই রাখা হবে, জানি না এখনও, আজকে মোটামুটি ফাইনাল করে নেবো যেখানে রাখবো আর কি গাড়িটা। খুব টেনশনে ছিলাম কোথায় রাখবো, ফাইনালি আমাদের
গাড়ির জন্য গ্যারেজ পেয়ে গেছি। বাড়ির পরেরটা কোনটা? এর পরেরটা এই গ্যারেজ? হ্যাঁ। কোন গ্যারেজটা? এইখানে তো এইদিকে আমার ব্লগ আপলোড হচ্ছে এখানে, অ্যান্ড এইদিকে মা আমাকে একটু তেল মাখিয়ে দিচ্ছে, চুলে লাগিয়ে দিচ্ছে, মাখিয়ে দিচ্ছে, যাই হোক। এদিকে আমি সয়াবিন আলুর তরকারি করছি এখন, তারপরে মাছ করব। আর বাইরে প্রচন্ড বাজে আওয়াজ হচ্ছে, কেন জানি না, হঠাৎ। আর ওয়েদারটাতে এত আনপ্রেডিক্টেবল হয়ে রয়েছে। সকালবেলা এত কড়া রোদ্দুর উঠেছিল, এখন আবার দেখছি পুরো মেঘলা হয়ে অন্ধকার হচ্ছে। দেখতে পাচ্ছি বাইরে থেকে দেখাই যাচ্ছে না, সেখান দিয়ে একটু আলো আসছে, বাট সেটাও আসছে না আজকে। আর এদিকে আমার রান্না তো বসিয়ে দিয়েছি, তো এক এক করে রান্নাগুলো কমপ্লিট করবো। ওইদিকে বাজির আওয়াজ কেন যে হচ্ছে বুঝতে পারছি না, কিছু কি হয়েছে আজকে জানি না, আজকে কোনো খেলা ফেলা ছিল মেবি। এবার করব মাছ ভাজা। সো মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার এক এক করে মাছগুলোকে ছাড়তে হবে। চলো, তেল গরম কি হয়েছে? এখনো হয়নি তেল গরম। তো এখানে আমার রান্না অলমোস্ট শেষ, আর এখানে সয়াবিনও হয়ে গেছে রেডি, আর মাছও ভাজা হয়ে গেছে। এখন খালি মাথাটা ভাজছি, সব জিনিসপত্র ধুয়ে রেখে দিয়ে এখন যাবো স্নানে তারপরে। আর আজকে তো বাইরে আছে, অ্যান্ড দ্যাটস দি প্ল্যান। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাথাটাও ডান, এবার তুলে নেবো এটাকে। বাইরে এদিকে কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে, ওয়েদারটা জাস্ট ফাটাফাটি লাগছে। সকালবেলা একটু রোদ উঠেছিল, বাট এখন দারুণ লাগছে ওয়েদারটা। তো বাজে এখন 3:30, আর রাজদীপের আসতে একটু লেটই হবে, কারণ ও চুল কাটতে গেছে এখন। আর ততক্ষণে আমি লাঞ্চটা এখন করে নিচ্ছি, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে। তারপরে আমাকে এডিটিং নিয়ে বসতে হবে, একটু রেস্ট নিয়ে এডিট করব। তার আগে আমি এখন লাঞ্চটা করে নিই ফটাফট গিয়ে, আর রাজদীপ আসলে তারপরে ওকেও খাইতে দিয়ে দেবো। এখন আমি করে নিই ফটাফট। যে এঞ্জেল হঠাৎ করে ঘুরে এসছে, আমি শুয়েছিলাম খাটে এরকম, আর উঠেই দেখি ওর মুখটা ভয় লেগে গেছে পুরো। কি রে এঞ্জেল, আয়, উঠবি, আয় ঘাটে ওঠায়। কতদিন পর বারান্দায় এসছে একটু ঘোরাঘুরি করতে। কি বসবি? চেয়ারে বসবি? টুলে বসবি? আয়, তোরই চাদর এটা, তোরই চাদর, তুই শুকছিস কি? তোরই চাদর। এই হচ্ছে আমার প্লেন সিম্পল লাঞ্চ। ভাত আছে, ডাল আছে, এখানে সয়াবিন আলুর তরকারি, এখানে মাছের বড়া করেছিল, মাছের ডিমের বড়া বাবা একটু করেছিল, আর এই যে মাছ ভাজা। দ্যাটস ইট। আর কি করবে? মুখে দিয়ে দাও, কাদা কাদা রেখে দাও। ভাঙার আগে দেখাই কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখ ভাঙছে, দেখো ডাল দে, কুয়ো ভেঙেই যাচ্ছে, তুই যার ভেঙে যাবে ডাল দিয়ে কুয়ো দে জল। আর ক্যামেরাটা
মাঝখানে জল দিচ্ছি। নে আগে ভাঙ দেখ ভাত, ঠিক আছে ভাঙতে তো হবেই। এখন বাজে এখন বিকেল 6:30 আর এখন যাব চা করতে। একটু রেস্ট নিচ্ছিলাম, রিল্যাক্স করছিলাম, খেয়ে দিয়ে উঠি, অনেকটাই বেলা করে খেয়েছি আজকে। সো এখন যাব গিয়ে বিকালে চাটা করবো, রাজদীপ উঠবে। আমাদের ইভিনিং টি রেডি আমাদের দুজনের, আর এদিকে মায়ের জন্য দিয়ে দিলাম না। সো ওর আর আমারটা নিয়ে যাই ওই ঘরে। গরম গরম চা, বিকালের চা। ওই ওঠ, চা নিয়ে চলে এসেছি। এখন চাটা খেয়ে তারপরে এই ব্লগটাকে এডিট করব, আমি যতটা পারা যায় এডিট করে রেডি রাখবো। অ্যান্ড তারপর দেখি কি করা যায়। রাজদীপ বেরো, আমি দেখি কি করতে পারি। মুখের মধ্যে যেই কথা বলতে গেছি মুখের মধ্যে একটা মাছি ঢুকেছে। 80 টাকা আরসালান। আরসালান 80 টাকার বিরিয়ানি? এ কি বলে 80 টাকা? কি বলছে আরসালানে নাকি 80 টাকার বিরিয়ানি? হ্যাঁ আরে আমাদের পাড়ায়। আরে নাম দিয়েছে আরসালান বলে না 80 টাকা আরসালানের বিরিয়ানি নাকি 80 টাকা? এটা মানে আমি নি না কত আমি এখন না, আমি ভাবছি চিকচিক ফিশফিশি থেকে বিরিয়ানি ওইখানেই ভালো খেতে লাগে, তাও বেটার। 90 টাকা কম দামি বিরিয়ানি খাবো, পাড়ার বিরিয়ানি। এনাকে কেউ পাত্তাই দিচ্ছে না, কিরম গরুর চোখে চোখে দেখছে আমাকে, কেউ পাত্তাই দেয় না তোমাকে। এঞ্জেল, ও এঞ্জেল, এঞ্জেল রাজদীপ কই গেছে? তোকে পাত্তা দিচ্ছে না কেউ। এই কি বলো, ঘুরতে যাবি? ঘুরতে যাওয়ার জন্য অলওয়েজ রেডি। কেমন ভাবে আর চোখে চোখে দেখছে দেখ না। এঞ্জেল কি বলছে? তোর চরিত্র খারাপ, তোর তাকানো খারাপ, তোমার তাকানো খারাপ। বুড়ি রেগে দেখছে তোকে, কি গট গট করে দেখছে না তোকে। এই এই বদমাইশ, এই বদমাইশ। ওই দেখো জামা থাকতেও আমার কেন জানি না খুব ভাল লাগে যে রাজদীপের টি শার্ট গুলো পরতে, ঢোলা 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 টি শার্ট, তো খুব ভাল লাগে। এটা নতুন টি শার্ট আছে, আমি বলছি যে এটা আমি পরে নেবো। ওই তুই একটা পরলি, আমি একটা পরি। হ্যাঁ আর বুড়ি পরতে দিবি তো এটা আমাকে? আমি আজকে এটা পরে নি। এটা বল কেন? এটা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছিল, এই হলুদ কালারের টি শার্টটা। এটাই আমি পরবো তাহলে। এটা আর আমি দিচ্ছি না, এটা আমারই কিনবার হয়ে গেছে। এটা আমি নেবো, আর দেবো না। এই টি শার্টটা আমি পছন্দ করেছিলাম ফার্স্ট, হেভি লেগেছিল এটা, লাগছে এটা। অসম অসম অসম। এই কালারটা বেশি ভালো লাগছে তোকে। বাবা কতবার করে মিরর দেখে। কি এঞ্জেলের চাদর আর এই যে গাড়ির কভার, এগুলো নিয়ে এখন গাড়ি রাখতে যাচ্ছে গ্যারেজে। আর এঞ্জেল ভাবছে ওকে নিয়ে বেরোনো হবে। ওকে নিয়ে যাচ্ছি না, দেখছে দেখ, ওর ইন্টারেস্ট এসে গেছে। এগুলো ধর বাবারে, এত ভারী ভারী জিনিস। এই যে সো বাজে এখন 10:30। আমি রেস্ট নিচ্ছিলাম আর ভিডিওটা এডিটও করছিলাম, অনেকগুলো ভিডিও এডিট করা বাকি ছিল। প্ল্যান ছিল আজকে একটু যাবো, বেরোবো আমরা ইয়েতে, ভেবেছিলাম পাটুলির দিকে যাবো, বেরোবো, একটু ঘুরবো, একটু রিল্যাক্স করবো, যেহেতু সানডে। বাট আজকে আর বেরোবো না, কারণ আমার এডিটিং বাকি আছে আর রাজদীপেরও অনেক রাত হবে আসতে। সো আর বেশি রাত করে বেরোবো না আজকে, আর বেরোচ্ছি না। কালকে করবো যা করার, আর কালকে বেরোবো কিনা তারও কোনো গ্যারান্টি কিছু নেই। আর তাছাড়া এমনি আমাদের গাড়ির যে রাখার ব্যাপারটা ছিল সেটাও আজকে হলো না। দেখে এসছে রাজদীপকে যে কোথায় রাখবে, বাট সেটা মেবি আমরা কালকে ঢোকাবো গাড়িটা, কারণ আজকে যে ওনার সে নেই, বা মানে চাবি পাচ্ছেন আর কি, মেন ব্যাপার এটাই। তো তাই কারণে আজকে আর গাড়িটা রাখা হবে না, আজকে আমাদের এখানেই থাকবে, তারপর কালকে ঢুকিয়ে দেওয়া হবে। সো দ্যাটস দি প্ল্যান। সো আমরা রাত্রিবেলা গাড়ি, যেহেতু ও নিয়ে বাড়ি থেকে চলে এসেছিল, এখানে গাড়ি রাখার জায়গাটা নেই আর, শুধু কখন গাড়ি চালাবে। আর আমরা এখন কালকে গাড়িটা রাখতে পারবো গাড়ির জায়গায়। তো ওর একটা ফ্রেন্ডের বাড়িতেই আপাতত রাখতে যাচ্ছি, কি করবো, রাস্তায় রাখার জায়গা নেই ছিল বলে। হ্যাঁ ফাইনালি, নাহলে কোথায় রাখতাম বুঝে পাচ্ছিলাম না। ফাইনালি আমরা এখন যাচ্ছি, গাড়িটা রেখে তারপরে আবার বাইক, মানে ওর বাইকে আসবো, আবার যাবো, এই সব ব্যাপার আছে, অনেক কিছু চলবো। তারপরে ঘরে গিয়ে বিরিয়ানি খাবো। বিরিয়ানি কি ভেবেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে বিরিয়ানি।
সব কি অবস্থা। রাত্রিবেলা ঘরের জামা কাপড় পরে 11:30 12টা বাজে আমি বেরিয়েছি, এখন চলে এসেছি হরিদেবপুরু। এখন গাড়িটাকে গ্যারেজ করার জন্য, তারপরে বাড়ি যাব। আমরা এখন রাত্রে ডিনার করছি বিরিয়ানি, আরেকজন সামনে বসে আছে। অলরাইট গাইস, আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। অলরেডি বাজছে 1:30 আর আমাদের এসি থেকে কন্টিনিউয়াস হঠাৎ করে জল পড়ছে, তাই জন্য চাদর পুরো ভিজে গেছে। এবার চাদরটাকে শুকানো হচ্ছে। এই যে হেয়ার ড্রায়ার দিয়ে চাদর শুকাচ্ছে, দেখা, এই যে হেয়ার ড্রায়ার দিয়ে চাদর শুকাচ্ছে। তো এই হচ্ছে এখনকার রাত বিরেতের আপডেট। যাই হোক, এখন ব্লগটাকে এখান অবধি এন্ড করে দিচ্ছি। আবার একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। তো স্টে টিউনড অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। বাই বাই।